ভাইয়া আপনি একটু পরিচয় দেবেন প্লিজ। যে আমি এটার খালাতো বোনের হাজবেন্ড। আচ্ছা, কি হয়েছিল এরকম কিছু জানতে পেরেছেন? ওর পরবর্তীতে যখন উনি একটা মানুষ আত্মহত্যা করেছেন, অথবা কি এরকম কিছু জানতে পেরেছিলেন যে ওনার ভিতরে কিছু মুভমেন্ট বুঝতে পেরেছেন? অনেকে তো একটা স্ট্যাটাস দেয়, অথবা কি কোনো এরকম কিছু না, আসলে ওর ফেসবুক কোনো স্ট্যাটাস আসলে আমি দেখিনি। আর ওর ওইখানে পুলিশ বা বাসার থ্রুতে কোনো নোট বা ওর কোনো ডায়েরি বা এরকম কিছুর কথা আমি আসলে জানি না। আমরা আসলে যখন ওর বাসায় যখন গেলাম, তখন দেখলাম যে দরজা ভাঙা। সো দরজা ভেঙেই হচ্ছে ওর লাশটা বের করা হয়েছে। আর ওই ওই তখন একটা ভিডিও আছে সম্ভবত বাড়িওয়ালার কাছে, যখন লাশটা নামানো হয় ওই ভিডিওটা ওনার কাছে আছে। তো 10:30টার দিকে উনি আসলে 10:30টার দিকে উনি যেটা বললো যে 10:30টার দিকে ভিডিওটা। তো ওই টাইমে আসলে ও অ্যাটেম্পটা নেয়। তো হসপিটালের দিকে কুমিটাল হসপিটালে 12টা 12:30টার দিকে ওকে মৃত ঘোষণা করে। হচ্ছে? আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে আপনার কাছ থেকে, জাহের আলভী তো দেশের বাইরে আছে, হ্যাঁ, ও নেপালে আছে ঠিক আছে, সম্ভবত। নেপালে আছেন। ওনার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে অথবা আমার কথা আমার বলেছেন? সাথে ওনার যোগাযোগ হয়নি। ওর ছোটো ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে, হসপিটালেই ছিল। তো ওই আমাদেরকে নিউজটা দেয়। তো পরে যাওয়ার পরে ওর সাথে দেখা হয়েছে। তো ওর ওর ফ্যামিলিতে ওনার সাথে দেখা হয়েছে আর ওনার এক ফ্রেন্ডের সাথে আচ্ছা, দেখা হয়েছে আর আচ্ছা। কি। আমরা দেখেছি যে ওনার আপনার যে বোন হয়, বোন কি হয় আপনার? হ্যাঁ, বোনই বলতে পারেন। বোন। দেখেছি ওনার ফ্যামিলি অনেক কান্না করেছেন। উনি এরকমও বলেছেন যে জাহের আলভী বলেছেন যে উনি অনেক একটা আর্টিস্টও ছিলেন, অথবা এরকম কিছু শুনতে পেয়েছিলেন। আসলে এটা তো ফ্যামিলি ইন্টারনাল ব্যাপার, আমি আসলে এটা শিওর বলতে পারবো না। আচ্ছা, বাট মানে আমি যতটুকু শুনলাম যে ওদের পারিবারিক কলহ ছিল। তো এটা রিজন হইতেও পারে, নাও হইতে পারে। এটা আসলে আমি ডেফিনেটলি বলতে পারবো না যে ও কেন এরকম অ্যাটেম্পটা নিয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। মর্গে কখন নিয়ে আসছে? সরি। এখানে কখন নিয়ে আসছিল? এইখানে আনা হয়েছে আমাদের, যেটা বললাম যে 12:30টার সময় ওকে মৃত ঘোষণা করা হয়। এরপরে কিছু পুলিশি প্রসিডিউর থাকে, আচ্ছা, ওইটা আমরা পল্লবী থানায় করলাম। তারপরে হচ্ছে ওইখান থেকে এইখানে সম্ভবত 6:30 থেকে 7টার দিকে আমরা আসলে আচ্ছা, সররিতে আচ্ছা, আসি। তো এখানে আসলে শিডিউলটা আজকে পাচ্ছি না। আচ্ছা। সো যদি এখানে ফ্রিজিংয়ের ব্যবস্থা নেই দেখে আমাদের আসলে গাড়িতেই লাশটা রাখতে হচ্ছে। আর কালকে হয়তো আমাদের সকালবেলা মানে আমরা পোস্টমর্টমটা হবে আর কি। আমরা জানি একটা ছেলে আছে, মিষ্টি হ্যাঁ, অনেক। ওর 5 বছরের একটা পাঁচ ছেলে আছে। বছর একটা ছেলে আছে। আমরা যতটুকু দেখেছি, আমরা সাংবাদিক যতটুকু দেখেছি যে আপুর ভিতরে, জায়রার ভিতরে ভালো একটা বন্ডিং ছিল, গুড রিলেশন ছিল, মানে এরকম আমরা হ্যাঁ, যতটুকু শুনেছি যে শুটিং স্পটে গেলেও ছেলের সাথে কথা বলতেন, আপুর সাথে কথা বলতেন। সেই বিষয়টা তো, যে আপনারা তো অবশ্যই ওনার আত্মীয়, বিষয়টা তো যে একটু ছোট করে একটু আমরা শুনতে পারি। হ্যাঁ, আমাদের যতটুকু আমরা সামনাসামনি দেখেছি ওদের 5 বছরের একটা ছেলে আছে। তো ওদের বিয়ের পরের থেকে লাইফ এখন পর্যন্ত স্টেবল। তো ভালো সুখ শান্তিতেই ছিল। এখন এর মাঝখানে ওদের মধ্যে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা বা ওর অন্য কোনো স্ট্রেস আছে কিনা বা অন্য কোনো প্রবলেম ছিল কিনা, এটা আসলে আমি পার্সোনালি ওভাবে বলতে পারতেছি না আসলে। আচ্ছা, আচ্ছা, আপনি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছেন এখানে। লাস্ট তো মনে হয় এই গাড়িতেই আছে। হ্যাঁ, গাড়িতে আছে। আচ্ছা, গাড়িতেই আছে। কাল কয়টার দিক দিয়ে করাবো? এইখানে আসলে 2টার আগে করার কোনো চান্সেস নাই। ওরা যেটা বললো যে 2টার পরে। আচ্ছা, উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন জাহের আলভী, কিছুক্ষণ আগে বলেছিলেন। হ্যাঁ, ফেসবুকে আমি নিজে দেখিনি, আমি আসলে নিউজটা শুনেছি আর কি যে আচ্ছা, আচ্ছা, একটু নামটা নিয়ে কিছু বলতেন যে স্ট্যাটাসে কি লেখা ছিল? আপনি তো অবশ্যই দেখেছেন। স্ট্যাটাসটা আসলে নর্মাল স্ট্যাটাসই ছিল। সে শোক প্রকাশ করেছে এবং তার ওয়াইফের জন্য দোয়া চেয়েছে, তার বাচ্চার জন্য দোয়া চেয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি ওনার কি হন, মানে আপু? আমি হচ্ছি ইকার খালাতো বোনের হাজবেন্ড।